হাতের দাগ হাতে, কিন্তু বাম হাতে না ডান হাতে ওটা আমার অতটা স্মরণ নাই। আর চোখের কোনটায় দাগ, আর হইলে মনে করেন এই জায়গা ক্ষত স্থান, এই জায়গা পানি কহরে, এই জায়গা এক সাইডে দাগ হয়েছে কালো। আর কান, এই কানটা, এই বাম কানটা না ডান কানটা জানি কালো হয়ে গেছে, এই ফিলে একবারে কানটা ফুলে রয়েছে। ওনার মায়ের কাছে উনি আমাকে কইছে পারা আমরা 1 তারিখ আমার চাষ করো না, কালকে আমাকে কেউ ওর ফোন রিসিভ করবে কেমায়, ও ফোন বন্ধ, আরে মারছে, মারার পরই ফোন বন্ধ করে দিচ্ছে, মারার পরই ফোন বন্ধ করে দিচ্ছে। খালি আমার মারে বলে ফোন দিছিল, তা আমার মায় কয় তোর মা। ঘটনা হয়েছে রাত্রে, রাত 10টার সময় আমরা খবর পাই হসপিটালে যাই। তারপর দিন 10টার সময় পাই, আজ 12টার সময় খবর পাই আমার বোনটা মারছে স্বামীতে, শ্বশুরে শাশুড়ি মিললে, নন্দেরা মিললে। আমি এটার বিচার চাই, সূক্ষ্ম বিচার চাই, আমরা সূক্ষ্ম বিচার চাই। আপনি আইনে যে সূক্ষ্ম বিচার আছে সেই বিচার চাই আমরা। নাই তারপরে 12টা 1টার দিকে ওর নন্দে জামাই এসে, আমার বোনের নন্দে জামাই এসে কয় আপনাকে মোবাইলে ফোন দিতে আসে। আমার মায় কয় ফোন আমার কাছে, আমার মোবাইলে ফোন দেন নাই। হ্যাঁ দিতে আসি। মায় কয় না মিথ্যা কথা বলবেন না, কয় কি যে ইয়েছে আপনার মেয়ে হলো করছে। আমি তো আর এখানে ছিলাম না, আমি শ্বশুর বাড়ি ছিলাম। আমার মার কাছে কি কইছে না কইছে আশেপাশে আমার ভাই বোরা আসলো। পরে আমার মারে উল্টে ফেলে আরো হেরাস করে যায় বলে আমার মারে। আমার বোন আনোয়ার মোল্লার ছেলে দিগেলকান্দাবাসী জাকির মোল্লার কাছে বিবাহ দিয়েছিলাম। সে জায়গা থেকে আমার বোন কয়েক বছর ধরে শারীরিক নির্যাতন করতেছে, তারা মানসিকভাবে টর্চার করতেছে। এরপরে এক পর্যায়ে গতকালকে রাত্রে তারা 6 মাস আগে থেকেই তারা এরকম করতেছে, মারে ফেলাবার প্ল্যান করতেছে। কিন্তু এক পর্যায়ে যে গতকালকে রাত্রে তারা মারছে, মারধর করে আমার বোন আমার বাড়িতে আমার মায়ের কাছে ফোন দিয়ে বলছে যে মা আমারে মারছে, চাইনিজ কোপ দিছে এ বলছে। পরে শেষে আমার মা ওই পর্যন্ত কথা বলতে পারছে, আর পরে নাই। তারপরে সকাল থেকে যোগাযোগ করতে পারে নাই, তারা মোবাইল বন্ধ করে রাখছে। আর তারা হলো সেই পর্যায়ে ফরিদপুর নিয়ে যেয়ে তারা ওই জায়গায় থানা পুলিশ করে বলতেছে যে আপনার বোন আত্মহত্যা করছে, এটা জানাইতেছে। কিন্তু আমার বোন তারা মাইরে ফেলে ফরিদপুর নিয়েছে। এই হয়েছে ঘটনা, বুঝছেন? এর বিচার আপনারাই করেন। আমি তার ফাঁসি চাই, আমি আমার বোনের মার্ডারের পরিবর্তে তার ফাঁসি চাই। ওরা এখন পলাতক আছে, ওরা লাশ ফরিদপুর রাখে বলতেছে মারা গেছে এই বলে ওরা পলাতক আছে, ওদের এখন ধরতে পারতেছি না আমরা। আইনের সাহায্য চাই আপনারা, যে আমার মৃত্যুর পরিবর্তে ন্যায্য বিচার চাই। এই যে মেয়ের এক ডাক্তার, এর সম্পর্কে আমার দূর সম্পর্কে খালাতো বোন। এই মেয়েটার বিবাহর পর থেকে এদের সাথে আমার সম্পর্ক। ওরা যখন ছোট ছিল তখনই আমি বাড়িতে বাসা করি। তা মাঝে মাঝে আমার খালা মেয়ের মা আর কি বসিরের নসা বলতো মামা আমার মেয়েটা কেমন নির্যাতন করে। আনোয়ার মোল্লার ছেলে জাকির, ওদের ফ্যামিলি ব্যক্তিগত আমি চিনি। এই ছেলেকে বারবার বলছি যে এইভাবে তুমি নির্যাতন করলে তুমি কিন্তু বিপদগ্রস্ত হবে, মানুষকে আঘাত করলে যে কোনো সময় একটা বেকাউট জায়গা রাখলে সে মারা যেতে পারে। তো গতকাল যে কথা শুনলাম রড দিয়ে বাড়ি দিচ্ছে, হয়তো বাড়ি তার মাথায় বা যে কোনো মারাত্মক জায়গায় আঘাত করার কারণে এই দুর্ঘটনা ঘটছে আমার সম্ভবত ধারণা। এর মা যখন ফোন দিচ্ছে ফোন ধরে নাই, এবং আজকে হাসপাতালে নেওয়ার পর তাদেরকে অবগত করছে আপনার মেয়ে খাইছে, বিষ খাইছে। কিন্তু এখন আমার মতে এটা সঠিক তদন্ত করে এটা একটা সঠিক বিচারের আওতায় আনলে এটা আমরা সবচেয়ে খুশি হব। কারণ বাংলাদেশের যে অবস্থা 80% অবস্থায় হইতেছে নারী নির্যাতন, এবং একটা মেয়েকে নির্যাতন করে মেরে তাকে ওই দেখা যায় গলায় ফাঁসি লাগাই ঝুলিয়েছে, গলায় ঝুলিয়েছে, মুখে বিষ ঢেলে বলে বিষ খেয়ে মারা গেছে। এই ধরনের কুচক্র দিয়ে মানুষকে দামা পাচা দেয়। এবার সমাজের কিছু কিছু লোক আছে তাদের সাথে জড়িত থাকে। আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি এর একটা সঠিক তদন্ত করে এদেরকে আইনের আশ্রয় নিয়ে একটা ন্যায্য বিচার করা আমার মধ্যে। বাংলাদেশ সরকার তথা আমাদের থানা প্রশাসন এবং বিভিন্ন সাংবাদিক মিডিয়া যারা আছে এদের সহযোগিতা কামনা করছি, এবং এদের একটা সঠিক বিচার করার জন্য প্রত্যেক দৃষ্টি আকর্ষণ করতেছি।